সবাইকে তো বেশি কথা না বলে শুরু করা যাক। আজকে বছরের 169তম দিন, অর্থাৎ জুন মাসের সপ্তদশতম দিনটাও চলে গেল। তো ঘুম সেরে উঠেই তোমাদেরকে বললাম আমি গুড মর্নিং, তারপরে রেডি সেডি হয়ে বেরোয় পড়লাম। ফার্স্ট পড়াতে চলে গেলাম, ফার্স্ট পড়ানোর ওখান থেকে বেরিয়ে গেলাম। সেকেন্ড পড়াতে গেলাম, সেকেন্ড পড়ানোর ওখান থেকেও বেরিয়ে গেলাম। তারপরে বাড়ি চলে আসলাম, বাড়ি চলে এসে স্নান টান করে একদম উপরে চলে গেলাম। তারপরে আর কি ঠাকুরের পোশাক পরে নিলাম, ফুলের থালাটা আমার মতো সাজিয়ে নিলাম, ঠাকুরদের পুজো কমপ্লিট করে নিলাম। তারপরে রেডি সেডি হয়ে বেরোয় পড়লাম এইখানে, যেখানে আমি অনেক দিন আগে গিয়েছিলাম। মানে হাতের কাজ করলাম, বাট রং করতে পারলাম না, কারণ আমি রং নিয়ে যাইনি। কাজে ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে ফুলের গাছের দোকানে গেলাম। দুটো ফুল নিলাম রঙ্গন ফুলের, আমার খুব ভালো লাগে রঙ্গন ফুল। কাজে এই রঙ্গন ফুলের গাছ নিলাম। তারপরে ঘোষ মেডিকেল সেন্টার থেকে মায়ের ওষুধ নিলাম। তারপরে আর কি আবার বাড়িতে এসে মাকে ওষুধটা দিয়ে বেরিয়ে পড়লাম। একটু ভাইজুকে কোলে নিয়ে গেলাম বাবার মাল তুলতে। বাবার মাল টাল তুলে এনে তারপরে ভাইজুকে মায়ের কোলে দিয়ে আমি চলে গেলাম ওয়াও বাজারে, কারণ আমার বডি ওয়াশ শেষ হয়ে গেছিলো। কাজে ওয়াও বাজারে নেমে গেলাম। নেমে টেমে ঘুরে টুরে বডি ওয়াশ নিয়ে টুয়ে বেরিয়ে পড়লাম ওখান থেকে। তারপরে গেছিলাম একটু কালাচাঁদ মেডিকেলে, বুনুর ওষুধ নিলাম, একটা অ্যালার্জির ওষুধ। ওটা নিয়ে দিয়ে বাড়িতে এসে বুনুকে ওষুধ দিয়ে আমি 3 নম্বর পথে গেলাম। 3 নম্বর পড়ানোর ওখান থেকেও আমি বেরিয়ে গেলাম। তারপরে চলে গেলাম নিপা জুয়েলার্সে। নিপা জুয়েলার্সে ভাইলুর আংটিটা দেওয়ানো ছিল, ভাইয়ের আংটিটাও কিউট হয়েছে। যাই হোক, ভাইলুর আংটিটা নিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম, বাড়ি চলে আসলাম। তোমাদেরকে বললাম টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।